ভিডিওটা যদি বড় হয়ে থাকে প্লিজ তোমরা দেখো, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? খুব মজা লাগবে আশা করছি ভিডিওটার মধ্যে। ওরা দুজনের জন্য ভালো থাকবি, এটাই হবে। তোকে কি বললো না বললো তাতে কিছু যায় আসে? আমাদের চন্দননগর স্টেশন রোড আহার বাঙালি, সত্যি আমরা প্রিয় বন্ধু। আচ্ছা এটা খোলো তুমি একটু, দাঁড়াও সারপ্রাইজটা খোলো একটু। তো বন্ধুরা দেখো এখানে আমাদের খাবারের থালি দিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে শুভ দিনে একটা ব্যাড নিউজ জানাচ্ছি। এই ভিডিওটা 2রা আগস্টে, আমাদের অ্যানিভার্সারি ছিল 2রা আগস্ট। ভিডিওটা আমি 3রা আগস্টে ছেড়েছিলাম এডিট করে, কিন্তু একটা ফল্ট, মানে ভিডিওটা একটু খারাপ হয়েছে। খারাপটা বলতে আমি চ্যানেলে বুঝতে পারিনি। যাই হোক, কিছু কিছু জায়গায় আমি গান দিয়ে দিয়েছিলাম, যার জন্য কপিরাইট চলে এসেছিলো। তো আমার ভিডিওটাতে আর একটু রিজেক্ট দেখিয়েছিল, একটা মেসেজ দিয়েছিল, মানে ভিডিওটা ছাড়ার পরে একটা মেসেজ দিয়েছিল যে রিজেক্ট করার জন্য, মানে ভিডিওটাকে ডিলিট করে দেওয়ার জন্য। তো ওই জন্য আমি ভিডিওটা আবার ডিলিট করতে হয়েছে। করার পরে আমি আবার এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম ভিডিওটা। আমি জানি অনেকেই ভিডিওটা দেখে নিয়েছো, তারা তো ভাবতেই পারো যে একবার দেখে নিয়েছি আর একবার কি করে দেখব। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা আর একবার করে দেখো, আর তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করো বন্ধুরা, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে এত সুন্দর একটা মোমেন্ট, মানে এত সুন্দর আমাদের দুজনের একটা ভালোবাসার স্মৃতি নিয়ে আসলাম আর কি, অ্যানিভার্সারি ভিডিওটা। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো বন্ধুরা, আমার খুব ভালো লাগবে। তো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই পুরোটাই সারপ্রাইজ রেখেছিল আমার জন্য। তো আমি জানতামই না এসব কিছু অ্যারেঞ্জমেন্ট তোমাদের দাদা ভাই সকাল থেকেই করেছে, আর আমি পুরোটাই সারপ্রাইজ। আশা করি তোমরা আমাকে দেখে বুঝতেই পেরেছো। আমার খুব ভালো লেগেছে আর কি, খুবই ভালো লেগেছে যে ওর কাছ থেকে আমি এত সুন্দর এত বছর পর একটা সারপ্রাইজ পেয়েছি। নতুন করে আবার দুজনার হাত ধরে বিয়ে করতে মানে বিয়ে করবো আবার আজকের দিনে। তো অনেক বছর আগে করেছি তো ভুলে গেছিলাম বিয়েটা কেমন করে করতে হয়, তো আবার নতুন করে মনে পড়ছে সব কিছু। আর এদিকে তোমাদের দাদাভাই সব অ্যারেঞ্জমেন্ট করে গেছিলো। দেখো কেক দেখেছো, আর কেকের মধ্যে দেখো লেখা আছে তুমি আর আমি। যাই হোক, আর এদিকে চলো বোনও চলে এসছে। তো বোনের পুরোটাই সারপ্রাইজ ছিল, মানে আমি সকাল থেকে জানতাম না যে বোন আসবে, আমাকে এসে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে দেবে বোন। আমি এটা সকালবেলা বোনকে ফোন করেছিলাম যে বোন আয়, বোন বলছে না দিদি আমি যেতে পারবো না এখন, তুই কিছু মনে করিস না, আমি যেতে পারবো না। তো ওই জন্য আমি বললাম যে ঠিক আছে, আর কি বলবো। তো কিন্তু জানো তো আমার না একটা মনে মনে একটা ডাক দিচ্ছিল যে আর কেউ না আসুক, আমার এই বোনটি ঠিক আসবে, এই পাগলিটি ঠিক আসবে, জানো তো। তো যাই হোক, বোন এসেছে, আমি খুব খুশি। আর তার থেকে বড় কথা, বোন আসাতে যত না খুশি হয়েছি, আমার ছোট্ট সোনা এসেছে সেজন্য আমি আরও বেশি খুশি হয়েছি। আর এদিকে দেখো এই যে ওখানকার স্টাফেরা এসছেন, ওনারা খুব মজা পেয়েছে জানো আমাদের এই দৃশ্যটা, মানে আমাদের এই যে এত সুন্দর মুমেন্টটা ওনারা দেখে এত সুন্দর, ওনাদের খুব খুশি হয়েছে। আমাদেরকে এসে বলছে যে স্যার ম্যাডাম আপনাদের কি লাভ ম্যারেজ? আমি বলছি হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ। তো যাই হোক, ওনারাও খুব মানে আনন্দ পেয়েছে আমাদের এই মুমেন্টটা, খুব ভালো লেগেছে ওনাদেরও। আর এদিকে দেখো বোন আমাকে সাজিয়ে দিচ্ছে, আর বোন বলছিল যেদিন পালিয়ে গিয়ে বিয়ে করেছিলি সেদিন তো আমি তোকে সাজিয়ে দিইনি, চল আজকে তোকে আমি সাজিয়ে দিই। যাই হোক, বোন দেখো আমাকে একটু মুটুকটা পরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো কুলোর মধ্যে সমস্ত কিছু ওরা গাছ কৌটো, প্রদীপ, ধান, দুব্ব সব ওনারাই অ্যারেঞ্জমেন্ট করেছে, জানি যেখানে হয়েছে আর কি, চন্দননগর আহারে বাঙালিতে হয়েছে। তো সব ওনারাই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এইদিকে দেখো পায়েসটা রেখেছিল, মানে বরণের পরে একটু পায়েস মুখে দেওয়ার জন্য। তো এইদিকে দেখো আমার বোন বরণ করছে। হ্যাঁ, এখানে আমার পিসি বা আমার গার্জেন যারা, তারা বরণ করলে হয়তো বেশি ভালো লাগতো, খুব সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। এটা তো একটা অজানা সারপ্রাইজ ছিল তোমাদের দাদা, মানে আমার কাছে, আর তোমাদের দাদাভাই দিয়েছিল। তো ওই জন্য কাউকে সেইভাবে আমরা ডাকিনি। তো মানে অনেকেই ডাকলে যদি সব জেনে যাব আমি, ওই জন্য তোমার দাদাভাই কাউকে কিছু বলেনি, তার জন্য বোন ছিল, বোনই আশীর্বাদ করেছে। তো সেই মুহূর্তে আমি বোনকে বলছি যে বোন দাঁড়া, তোকে আমি এই মুহূর্তে দিদি বলে ডাকবো। তো যাই হোক, দিদি বলে ডাকছিলাম। তো তোমাদেরকে আমি বললাম যে দাঁড়া একটু, তোমাদের সাথে একটু কথা বলো। তো চলো আশীর্বাদটা বোন করুক, তোমরাও সাথে থাকো। চলো চলো চলো, ছোট হয়ে যা করেছে অনেক। চলো
আচ্ছা তুমি খাই দাও ভাই ছবি তুলে একটা পায়েস খাই দাও, ভিডিওটা ধরি। ভাই ছবি তুলে আর এদিকে দেখো বোনের বর ছিল, বোনের বড় কিন্তু একটু আশীর্বাদ করে নিল আর কি। তো চলো, ও একটুখানি বলছে ধান দুব্বো দেবো না, প্রদীপে তাপ দিয়েছে, তাও বলছে ধান দুব্বো দেবো না, তো বলে আবার ধান দুব্বো মাথায় দিচ্ছে। যাই হোক, খুব মজা করে আনন্দ করে কিন্তু সেই দিনটা কেটেছে, খুবই ভালো লেগেছে সবারই, মানে খুব ভালো লেগেছে। আর এইদিকে দেখো একটু পায়েস খাইয়ে দিচ্ছে, আর পায়েসটা না দারুণ ছিল গো। আমি মানে এখন তোমাদের সাথে কথা বলছি, এখনও মনে হচ্ছে পায়েসটা দারুণ ছিল। তো চলো, এবার শুরু হচ্ছে মালা বদল। তো এইদিকে দেখো মালা বদল হয়ে গেল, তারপরে এই যে সিঁদুর। তো সিঁদুর দানের সময় কিন্তু মেয়েদের কাছে এই একটাই কথা মনে আসে যে জীবনের সব কিছু কিন্তু আমরা এবার নতুন করে অন্যরকমভাবে সাজিয়ে তুলব, এটাই কিন্তু মেয়েদের কাছে আসে। কারণ এই এক চিলটে সিঁদুরই কিন্তু মেয়েদের জীবনটা পুরো পাল্টে দেয়, কি বলো, তাই তো? তো দেখো, আর এখানে আমার একটু চোখে জল এসে গেছে, তার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদেরকে আমি এখনই জানাতে পারছি না কি কারণে আমার চোখে জলটা এসছে। তো দেখো, এদিকে আবার একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। একদিকে কিন্তু ভালোই হয়েছিল, কি বলো তো, এদিকে হচ্ছে বিয়ে আর এদিকে খাওয়া দাওয়া চলছে, মানে বেশ একটা বিয়ে বিয়ে ব্যাপারটা লাগছিল। তো এদিকে দেখো, আমি একটু তোমাদের দাদাভাইকে নমস্কার করলাম, করে একটু আশীর্বাদ নিলাম ওর কাছ থেকে। ও আবার একটু আমাকে পায়েসটা খাইয়ে দিল। তো যাই হোক, আমিও তোমাদের দাদাভাইকে একটু পায়েস খাইয়ে দেবো। আর এদিকে বোন বলছিল, হ্যাঁ হ্যাঁ, শুধু বড় বউকে খাওয়াচ্ছ, ছোট বউকে খাওয়াবে না বলে, তোমাদের দাদাভাই দেখবে আবার বোনকে সবাইকেই খাইয়ে দেবে একটু একটু করে পায়েস। আর সব থেকে বড় কথা, একজনের মুখে পায়েসটা দেবে, আর সে কী করবে শুধু তোমরা সেটা দেখো, শুধু একটু দেখবে, দাঁড়াও। এই দেখো চলে এসছে, এই দেখো, এই দেখো, দেখেছো, এই দেখো, দেখেছো ওর কীর্তিটা দেখো শুধু। ওকে দেখলে না আমার ভীষণ মানে মন খারাপ হয়ে যায়, কারণ ও যখন আসে খুব আনন্দ পায়, ও যখন চলে যায় না খুব মন খারাপ হয়ে যায়। যাই হোক, তোমরা আহারে বাঙালিটা ঘুরিয়ে তোমাদেরকে দেখানো হলো। তো দেখো কীরকম লাগছে গো, রেস্টুরেন্টটা ভালো লাগছে তো? যদি ভালো লাগে তোমরা একবার আসো, এখানে ঘুরে যাও আমাদের চন্দননগরে, আশা করছি খুব ভালো লাগবে। তো এবার হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি দেবো একটা গিফট, সারপ্রাইজ গিফট। তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে, মানে সবাই বলছে তাকাও, ওখানকার যে স্টাফেরা রয়েছে তারাও বলছে আমরা দুটো ফটো তুলে নিই, তো তারাও ফটো তুললো। তো এদিকে সব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানো হচ্ছে। আর এই দেখো পুচু 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 একদম। আর এইদিকে দেখো কটা ছবি তোলা হচ্ছে, আর তোমাদের দাদাভাইকে আমি একটা সারপ্রাইজ গিফট দিলাম। তো চলো, গিফটটা কি দিলাম সেটা কিন্তু তোমাদের দেখতে হবে, তো তার আগে কেকটা কেটে নিই একটু। চলো এবার কেকটা কাটো, এবার কেকটা কাটো, কেকটা কাটো, ব্যাস চলো। হাত তুলে দিও সুদীপ, হ্যাপি অ্যানিভার্সারি। না না, কেকটা কাটো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এরকম সারা জীবন যাতে আমরা এরকম করতে পারি, আর এরকম যেন সারা জীবন হ্যাঁ তোমাকে সারপ্রাইজ দিতে পারি। বাপরে কত মুখে
আর এদিকে দেখো কেকটা কাটা হয়ে গেল। তো তোমাদের এটা দিচ্ছি আমার অল ফ্রেন্ডদের জন্য, মানে তোমাদের জন্য কেকটা দিয়েছিলাম। তারপরে তার আগে তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে তারপরে ছেলেকে দিলাম। তারপরে দেখো আস্তে আস্তে কেকটা কেটে আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তারপরে এই কেকটা আমি ওনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার ননদের ছেলে, যাকে আমি কেকটা খাওয়ালাম। আর এই যে পাগলি, আর এই যে পাগলির বর, আর ওই যে আমার ছেলে ক্যামেরাটা করছে আর কি। তো দেখো এই দেখো পাগলি এবার আমাকে একটু খাইয়ে দিচ্ছে, আর যে ওর দাদা ওর বিশ্বদাকেও খাইয়ে দিল। তো এদিকে তারপরে কেকটা আমরা আবার ওনাদেরকে দিয়ে দেব। কেকটা দেখতেই পেলে যে তোমাদের দাদা ভাই আমাকে কত সুন্দর সারপ্রাইজ দিল। তোমাদের এটাই কথা বলতে চাই, এরকম হাজবেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। অনেকে অনেক কথাই বলেছিল এই কথাটা, যে আজকে আমার ইমোশনাল চোখে জল চলে আসছে। অনেকে অনেক কথাই বলেছিল যে এই মানুষটা হাত ধরলে নাকি আমি খুব অখুশি থাকবো। আমি এটা বলতে চাই যে আমি কোনোদিন অখুশি ছিলাম না। এই মানুষটাকে হাত ধরার পরে ভবিষ্যতে আমি থাকবো না, এটাই বলতে চাই। তো বন্ধুরা, আমি এখানে একটা কারণে চোখে জল চলে এসেছিল, আমার একটা খুব কষ্ট লাগছিল। সেই কষ্টটা আমি তোমাদেরকে এখন শেয়ার করতে পারবো না, যে আমি কি কারণে চোখে জলটা এসেছিলো। আর এত বড় কথাটা যে তোমাদেরকে বললাম, সেটা কি কারণে বললাম, এটা তোমাদেরকে আমি এখন শেয়ার করতে পারবো না। কোনো একটা দিন অবশ্যই আমি তোমাদের কাছে শেয়ার করব যে কেন আমি চোখে জলটা ফেলেছিলাম আজকের এই সুন্দর একটা মুহূর্ততে। তোমরাও সাথে থেকো বন্ধুরা। অবশ্যই আমার এই পার্সোনালটা তোমাদেরকে এখন জানাতে পারলাম না, অবশ্যই তোমাদেরকে একদিন জানাবো, কারণ তোমরা আমার পরিবারের একজন। তোমাদেরকে আমি অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষদের আমি জানাবো না আমার এত বড় একটা খবর, সেটা কি করে হয়, তাই না বলো? তো এদিকে দেখো স্টাফের মধ্যে ম্যানেজার এসছিলেন, যে ওখানে যে ম্যানেজার সেখানে উনি এসছিলেন। তো এসে দেখো আমাদেরকে জিজ্ঞেস করছে যে কেমন লাগলো। তো আমরা এটাও তোমাদেরকে বলে দিচ্ছিলাম। এখানে তোমাদের দাদাভাই এত সুন্দর মানে সারপ্রাইজটা আমাকে দিল। তো তোমরাও আসো, তোমরা এখানে আসে দেখতে পাবে খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট করা যায়। ঠিক আছে, তোমাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো পার্টি যাই করো না কেন এখানে আসো, যোগাযোগ করো। চন্দ্রনগর স্টেশন থেকে নেবে 2 মিনিটের রাস্তা, যে কোনো ঠিক আছে। আপনাদের মানে কিরকম কি ব্যাপারটা একটু বলে দিন। আমাদের এখানে চন্দননগরে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা আসুন, সপরিবারে আসুন, খাওয়া দাওয়া করুন, মজা করুন। আর এখানে সারপ্রাইজটা আপনারা ওদের পাশে আছেন। আর দাদারা তোমার সারপ্রাইজ খুব সুন্দর, খুব সুন্দর। এটা তোমার সবকিছু দেওয়া, এটা বড় একটু স্যার আপনাদেরকে লাভ মেরেছে। হ্যাঁ, ভালো থাকবেন। আচ্ছা এই কেকটা না আপনারা নিয়ে যান, আপনারা হ্যাঁ এইটা একটু সবাইকে একবার পিস পিস একবার সবাইকে আপনাদেরকে কতটা দেবো একদিন সবাইকে একটু দিন, আপনারা সবাইকে ঠিক আছে। আর তারপরে আমি বলছি কি অর্ডার আছে। খুশি তো এটা না, খুব ভালো লাগলো। বাবাই এবার এটা কি বন্ধ? সত্যি আমরা প্রিয় বন্ধু। এখানে লেখা আছে, দাও দেখাই, আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই, আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে, কারণ আমরা শুধু স্বামী স্ত্রী না, আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু। চলো পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো এখানে আমাদের খাবারের থালি দিয়ে দিয়েছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে ভাই বস, হ্যাঁ বস না, বস দিয়ে দেবে। এখানে দেখো এই যে এখানে কেক, তার আগে তো আমাদের যে কেকটা কাটা হয়েছে এটা দিয়ে দিয়েছে, ওদেরকে সার্ভ করে দিয়েছে। আর এই যে এখানে হচ্ছে চিকেন থালি অর্ডার করেছিলাম। হ্যাঁ বল কি কারণ, ওর মনটা খারাপ কারণ আমরা ওদের সারপ্রাইজ করব বলে কিছু বলিনি সকাল থেকে। আমরা বলেছি বৃষ্টি পড়ছে আসতে পারবো না, হঠাৎ এসেছি, মানে এটা তো না জানি আসবো। তো কেক নিয়ে আমরা আমাদের মতো অ্যারেঞ্জ করে এসেছি। মাঝ রাস্তায় একজনের কাছে আমার হাজবেন্ড কেকটা দিয়েছে, উনি কেকটা নিয়ে নেমে গেছে। একটু ধরতে দিয়েছিল। কেকটা অ্যাকচুয়ালি বাচ্চা নিয়ে রয়েছে, তো এরা এই যে বাচ্চা আর এই যে হাজবেন্ড অ্যাকচুয়ালি বাচ্চাটাকে নিয়ে রয়েছে, এবার ব্যাগ রয়েছে সাথে, এবার ওর জন্য ধরতে দিয়েছে ব্যাস। লোকটা দোষ দেবো না, লোকটা অনেকবার বলছিল দাদা কেকটা কাট। আমরা শুনতে পেয়েও না বোঝার যেটা হয়, ট্রেনের ভিড়ের জন্য যেটা হলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কিছু না। পুরো একটু ডেকোরেশনগুলো দেখিয়ে দাও, অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়ে দাও, যে এই যে দেখো সব সার্ভ করছে। দেখিয়ে দাও।
চলো। ইমা, বরের গলায় মালা কোথায়? তোর ছেলেকে এখনই বিয়ে দিয়ে দিবি নাকি? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এটা কে? কে বাবা এটা? ই বাবা, এটা কি? এটা কি? এবার চোখ ঢাকা পড়ে গেছে। তো এই দেখো, ওদের মানে সব হচ্ছে কাঁসারের থালাতেই। এদের সাজানোটা দেখো শুধু, কত সুন্দর লাগছে সাজানোটা, দারুণ। কিন্তু পরিষেবা ভালো, ওদের ব্যবহার ভালো, সব থেকে এটাই হচ্ছে ব্যাপার। আর ডেকোরেশন চলো তোমাদেরকে দেখাই। কেমন খাবার দাবার বোন? ভাই খুব পছন্দ তোদের? আচ্ছা, তোদের কিরকম লাগলো বল বোন? এই যে বরকর্তাটি আপনার, আপনার তো এখানে কোনো কথা নেই। চলো, এই দেখো আমিও বসে পড়েছি। চলো খাওয়া দাওয়াটা করি, কারণ এইভাবে ফোনে হাত রেখে না খুব অসুবিধা হচ্ছে গো। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। আর চলো, আজকের মতন ভিডিওটা যদি বড়ও হয়ে থাকে প্লিজ তোমরা দেখো, একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? খুব মজা লাগবে আশা করছি ভিডিওটার মধ্যে। তো চলো, আজ দেখো যে তোমার দিদিভাইকে সার্ভিসটা ঠিকঠাক দিতে পারলাম কিনা তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা।